তাহলে জাম্বল অফ সেন্টেন্স করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে পাংচুয়েশন। মানে পাংচুয়েশন কেন দরকার? কারণ বাক্যটা কি বাক্য সেটা যদি বুঝতে না পারে আমি অ্যারেঞ্জ করব, তাই না? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে পাংচুয়েশন দেখা। যদি দেখি আমার অ্যাসার্টিভ আছে তাহলে অ্যাসার্টিভ ফরম্যাটে কি থাকে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব পার্ট, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট পার্ট। ক্লিয়ার? এবার দেখো, আগে দেখো, ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শার্পলি অ্যাটাক দ্য ইউএস। তারপরে কিউ আছে ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট অ্যান্থনি, infectious disease expert Anthony Fauci over his handling of the coronavirus pandemic demanded reparation from China and denounced an investigation into his finances in a speech in North Carolina. এবার বিষয়টা ভালো করে দেখো যে আমরা প্রথমে দেখো এই বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট পার্ট কোথায় আছে? আছে। আচ্ছা, প্রথমে ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই জায়গাটা সাবজেক্ট পার্ট পাচ্ছে। এছাড়া দেখো আর শুরু করার মতো জায়গা আছে কি নেই? তার মানে একটা, মানে পিটা দিয়ে শুরু হয়ে গেল। শার্পলি অ্যাটাকড মানে ভার্ব এসে গেল। দা ইউএস কি, এবার খোঁজো হ্যান্ডলিং ফ্রম চায়না ইনটু ফিনান্সিয়াল নাই ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট অ্যান্থনি ফুসি। তাহলে এরপরে কে আসছে? কিউ। ওভার হিজ কি, কিসের জন্য? ওভার হিজ ফ্রম চায়না হয় না, ওভার হিজ ইনটু মানে হিজের পর আমরা কখনো কি করতে পারি না, কোনো প্রিপোজিশন ইউজ করতে পারি না। তাহলে ওভার হিজ হ্যান্ডলিং অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক, তাহলে এলো আর। তারপরে reparations into his finances না রিপারেশন ফ্রম চায়না অ্যান্ড ডিনাউন্সড অ্যান ইনভেস্টিগেশন, এটা দেখতে হবে। তাহলে ফ্রম চায়না এস, তারপরে যেটা পড়ে রইল পি। তাহলে পি কিউ আর এস টি কোন অপশানে আছে? আছে নাই, আছে নাই, আছে নাই, আছে নাই, তাহলে নো রিপ্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড। বলতে পারলাম না পারলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের ক্লিয়ার তো? ভালো করে বুঝবে। হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি গুড। নেক্সট, against head member Khalid Saifi arrested in connection with the Northeast, noting that they are not previous convicts nor gangsters. Our Delhi court has dismissed a petition filed by authorities Delhi riots later year in fetters and handcuffs to produce former JU student Umar Khalid and United States. এবার দেখো, তাহলে এই বাক্যটাকে আমাকে যদি প্রথম দিকটা শুরু করতে আমাকে আগে খুঁজতে হবে, সাবজেক্টকে খুঁজতে হবে, তাই না? আমাকে কাকে খুঁজতে হবে বাবা? সাবজেক্টকে খুঁজতে হবে। তাহলে সাবজেক্টকে যদি আমাকে খুঁজতে হয় কোথায় পাবো? না দেখো ওই জায়গাটা আছে, এ দিল্লি কোর্ট হ্যাজ ডিসমিসড এ পিটিশন ফাইলড বাই অথরিটিস। তাহলে প্রথমে কাকে পেলাম? না আর কে পেলাম। ঠিক আছে, দেখো আবার পড়ছে, দিল্লি কোর্ট হ্যাজ ডিসমিসড, দিল্লি কোর্ট ডিসমিস করে দিয়েছে একটা পিটিশনকে ফাইল বাই অথরিটিস। কি, কিসের অথরিটি? এবার সেটা জানতে হবে। ঠিক আছে, অথরিটিস কি আছে? টু প্রডিউস ফর্মার জেএনইউ স্টুডেন্ট, তাহলে টি এলো। অথরিটিস টু প্রডিউস ফর্মার জেএন স্টুডেন্ট উমর খালিদ অ্যান্ড ইউনাইটেড, কে আসবে? অ্যান্ড ইউনাইটেড এগেনস্ট হেড মেম্বার খালিদ সৈফি। তাহলে কাকে পেলাম? পি। পি। অ্যারেস্টেড ইন কানেকশন উইথ দ্য নর্থ ইস্ট, কি হবে? নর্থ ইস্ট দিল্লি রাইটস লাস্ট ইয়ার, তাহলে এলো এস। হ্যাঁ ইন তারপর কিউ। ফিটার্স অ্যান্ড হ্যান্ডকাপস,
Q. তারপরে কে পড়ে আছে নাথিং দ্যাট Q. দে আর নট প্রিভিয়াস কনভিক্টস অর গ্রান্টার্স, তাহলে কে এলো কিউ। তাহলে কোন অপশনটার সঙ্গে মিলছে এবার দেখবো, আরটিপিএসকিউ, D. ডি অপশন ডি। D. তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হয়েছে সবার এটা? হ্যাঁ একটু স্যার। দেখ, যদি লম্বা হয় ঘটনা হয়ে যাবে, যদি ছোট হয় তাহলে বাক্যের গঠন দেখতে হবে। এটা লম্বা হয়ে গেছে, বাক্যগুলো লম্বা মানে কি ঘটনাটা দিলে বোঝা যাবে, প্লাস বাক্যের তো গঠন দিলে বোঝা যাবেই। নেক্সট 3 নম্বর, কি ব্যাপারে এত নেমে বসে আছে? কি আছে, এ হিউজ সার্চ অফ প্রোটেস্টার্স joining the sites in the case and all protest sites are witnessing, the government should know that quite the opposite as an image of dwindling numbers at the protest sites while the spin doctors of BJP continues to try to clear. বেশ, এবার এটাকে যদি আমাকে আনসার করতে হয় প্রথমে আমাকে কাকে তুলতে হবে সেটা দেখতে হবে। দেখো, এ হিউজ সার্জ অফ প্রোটেস্টার জয়নিং, আমরা কিন্তু এইটাকে সাবজেক্ট হিসেবে ধরতে পারতাম, কিন্তু এরপরে দেখো ভার্বের কোনো বালাই নেই, তার মানে এটাকে ধরতে পারলাম না প্রথমে। আচ্ছা, ইজ দ্য কেস হবে না, দ্য স্যার গভর্নমেন্ট টি শুড নো, টা হবে কি? দ্য গভর্নমেন্ট শুড নো দ্যাট, তার মানে গভর্নমেন্ট শুড নো যখন বলি তার মানে এর আগে কোনো ঘটনা আছে, অ্যান ইমেজ অফ ডুইনলিং মেম্বার্স অ্যাট দ্য প্রোটেস্ট সাইট, তাহলে আমাকে কি ধরতে পারছি বলতে, হোয়াইল দ্য স্পিন ডক্টরস অফ বিজেপি কন্টিনিউস টু ট্রাই টু ক্রিয়েট, যখন স্পিন ডক্টরস অফ বিজেপি, বিজেপির স্পিন ডক্টরসরা কি করছে, তারা চেষ্টা করছে তৈরি করতে, কি তৈরি করতে, তাহলে প্রথমে এলো টি, ক্লিয়ার। এবার দেখ, এটা যদি তাড়াতাড়ি পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে করবে না, পরীক্ষার খাতায় যদি আমি করি অপশন দেখে নাও আমার প্রথমে কে এসছে, আমি একদম কনফার্ম হয়ে প্রথমে কাকে এনেছি, না টি কে। টি। এবার দেখবো কোন অপশনে টি আছে, অপশন এ আছে, বি ফার্স্ট, এতে হ্যাঁ। নাই, সি এতে নাই, ডি এতেও নাই, তাহলে অপশন এ আমার, এটা হচ্ছে পরীক্ষার খাতায় অ্যান্সার করার পদ্ধতি, কিন্তু এখন আমাকে শিখতে হবে, এখন পুরোটা জানতে হবে। তাহলে আমি না, প্রথম যদি স্যার ফার্স্ট এরটার মতো হয়, ফার্স্ট এরটা যেমন পি অপশন যেটা ছিল সেটা বি তে ছিল, কিন্তু কোনোটাই তো এখানে চেঞ্জ হয়নি, তো চেঞ্জ নান অফ হয়নি, দিসও তো তাহলে হয়েছে। আমার আর অন্য কোনো মানে দেখার দরকারই নেই। কি বললাম বা বোঝা গেছে না বোঝা যায়নি? কিন্তু এখানে আমি যেহেতু প্রথমবার শিখছি, আমি পুরোটাকে রেডি করার চেষ্টা করব। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ। এই চালাকি বিদ্যে তো আমার মাথায় রইলই। তাহলে আমরা প্রথমে কি পেলাম, while the spin doctors of BJP continued to try to create, কি সৃষ্টি করছে, an image of dwindling numbers, দেখো ক্রিয়েটের পর কি আসবে, an image, dwindling numbers at the protest sites, তারপরে কি আসবে, the government should know that, the government কোথায় আছে, আর আর that the that quite the opposite, কি হবে, তাহলে দ্যাট এর পর কোয়াইট দ্য অপোজিটটা কি সাবজেক্ট, এরপরে কে আসতে পারে, বলো, কিউ। এরপরে আসবে ভার্ব, কোনটাতে আছে, এই দুটোর মধ্যে কোনটাতে ভার্ব আছে, ইজ, মানে এটা কিউটা, কিউ। তাহলে চলে এলো কিউটা। বুঝতে পারছি কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো এটা শেষ হচ্ছে কি, ইজ দ্য কেস এন্ড অল প্রোটেস্ট সাইটস আর উইটনেসিং, কি আর উইটনেসিং এ হিউজ পি সার্চ আর অফ পি প্রোটেস্ট বাকি আছে। জয়েনিং, তাহলে দেখো এখানে দেখো কই কোথায় গেল, আর উইটনেসিং মানে ভাব পাঠ হয়ে গেল, এবার কি আসবে অবজেক্ট, অবজেক্ট মানে কাকে দরকার, নাউন কে দরকার, দেখো নাউন কোথায় আছে, দেখো এই দেখো এই হিউজ সার্চ অফ, তাহলে চলে এলো কোনটা এলো, পি। পি, না সরি পি, পি পি। তাহলে টি এস আর কিউ মানে অপশন এ। এ। বোঝা যাচ্ছে জিনিসগুলো এবার? হ্যাঁ হ্যাঁ। এবার 4 নম্বরটা দেখবো, ICU and ventilator
beds between September last year and inevitable second wave of COVID-19, the Narendra Modi government's decision to reduce oxygen and January this year, despite experts predicting Congress General Secretary Priyanka Gandhi Vadra questioned. তাহলে এটা যদি আমাকে ধরতে হয় প্রথম সাবজেক্ট আমরা কাকে পাচ্ছি না প্রথম যদি সাবজেক্ট আমরা দেখতে যাই তাহলে প্রথম কাকে পাবো না দেখো কাকে দরকার অনুযায়ী এন্ড দিয়ে বাক্য শুরু হবে না দা নরেন্দ্র কি মোদি হতে গভর্নমেন্ট পারে? ডিসিশন এটা পর্যন্ত নাউন তারপরে দেখো ভার্ব নেই তাহলে এটাও হলো না কোন বাজে? ইনএভিটেবল এলো না আইসিইউ ভেন্টিলেটর বেডস হলো না তাহলে প্রথমে আমার কোনটা আনতে হচ্ছে না কংগ্রেস জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা কি করেছে তাহলে প্রথমে পেলাম টি তারপরে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা কি করেছে কোয়েশ্চেন সে প্রশ্ন করেছে কি নিয়ে প্রশ্ন করেছে না দা নরেন্দ্র মোদী গভর্নমেন্টস ডিসিশন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ডিসিশন টু রেডিউস অক্সিজেন অক্সিজেন কমিয়ে দেয়া কোথায় কোথায় অক্সিজেনটা কমাচ্ছেন আইসিইউ এন্ড ভেন্টিলেটর বেডস কোথায় আছে আইসিইউ ভেন্টিলেটর বেডস ঠিক আছে বিটুইন সেপ্টেম্বর লাস্ট ইয়ারে তারপরে কি বলছে না সেপ্টেম্বর লাস্ট ইয়ারের পর কে আসবে এন্ড জানুয়ারি দিস ইয়ার তাহলে এবার আসবে কে এন্ড জানুয়ারি দিস ইয়ার ডেসপাইট এক্সপার্ট প্রেডিক্টিং তাহলে এরপরে কে এলো এস তাহলে টি আর পি এস পেয়ে গেলাম ঠিক আছে এবারে পরে রইল কে বলো টি আর পি এস পেয়ে গেলাম পরে রইল কে অনলি কিউ পরে আছে তাহলে এটা কোন অপশনটার সঙ্গে যাচ্ছে টি আর এস সরি টি আর পি এস কিউ অপশন সি ইজ দ্য কারেক্ট বোঝা যাচ্ছে না বোঝা যায়নি জিনিসগুলো এবার ক্লিয়ার হচ্ছে না হয়নি আমি সবার থেকে জানতে চাইছি মানে এরপরে আমি আবার করতে দেবো তার মতো এবার in Canada of the remains of 215 indigenous বা এটাকে অনেকে ইন্ডিগনিয়াস বলে স্টুডেন্টস Pope Francis expressed his pain over the discovery, pressed religious and political authorities to shed light on this sad affair of church-run boarding schools. And আচ্ছা চলো তাহলে এটাকে আমরা যদি প্রথম সেন্টেন্সটা তুলতে যাই কোনটা পাবো সাবজেক্ট হিসাবে বলো প্রথমে আমাকে তুলতে হবে কি পোপ ফ্রান্সিস এক্সপ্রেসড হিজ পেন ওভার দ্য ডিসকভারি তাহলে কিউটা প্রথমে আসছে এবার আমি এটা থেকে অ্যান্সার করে দিতেই পারি বি কিন্তু আমরা এখানে শিখতে হবে ঠিক আছে তো তারপরে কে আসবে না পোপ ফ্রান্সিস প্রকাশ করছে তার যন্ত্রণা ওভার দ্য ডিসকভারি কিসের ডিসকভারি ইন কানাডা অফ রিমেনিং এত ইন্ডিগনিয়াস স্টুডেন্ট তাহলে এরপরে কে আসছে সরি পোপ ফ্রান্সিস এক্সপ্রেসড হলো তারপরে কোনটা আসছে স্টুডেন্টস এটা পি তারপরে কে আসবে স্টুডেন্টস এর পর না কোথাকার স্টুডেন্ট অফ চার্চ রান বোর্ডিং স্কুলস টি এন্ড রান বোর্ডিং স্কুলস এন্ড কি এন্ড pressed religious and political authorities to shed light on this sad affair তাহলে কোনটা পাচ্ছি কিউপিটি তারপরে পেলাম আর তারপরে পেলাম এস অর্থাৎ অপশন বি নেক্সট ছয়টা পারোনি কেন শ্বেতা এটা বিরাট সোজা আইনস্টাইন said একটু অন্যরকম দেয়া কোশ্চেনটা although more than 90 books had been written his theory of relativity who understood that there were only 12 people attempting to এটা বিরাট সোজা তো দূর পাগল এটা মারাত্মক সোজা তাহলে এটা আমরা প্রথমে কোনটা পাচ্ছি আইনস্টাইন সেড এটাকে কিন্তু আমরা নড়াতে পারবো না ওটা 1 নম্বর ঠিক আছে আচ্ছা অ্যাটেম্পটিং টু এক্সপ্লেন ইট
এটা ছিল 6 নম্বর। বুঝতে পেরেছি? মানে 1 আর 6 ফিক্স থাকবে, মাঝের গুলোকে ঠিক রাখতে হবে। তাহলে আইনস্টাইন ও সেট, তাহলে সেটের পর কি আসে রে বাবা? সেটের পরে কি আসে? দ্যাট আসে তো। দ্যাট ইজ তাহলে দ্যাট মানে কোনটা আছে? এস এস। এস তাহলে দ্যাট দেয়ার ওয়ার অনলি 12 পিপল। তারপরে কি আসবে? পিপল মানে এরপরে কি আসবে? হু আন্ডারস্টুড, হু মানে পিপল মানে তো হু। আর তাহলে আর হু আন্ডারস্টুড, যারা বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল বলো? হিজ থিওরি থিওরি অফ অফ রিলেটিভিটি। রিলেটিভিটি। তাহলে তার রিলেটিভিটি থিওরিটা বুঝতে পেরেছিল, হয়েছে? তারপর কে আসছে? পি পি। অল দ্য মোর দ্যান 900 বুকস হ্যাড বিন রিটেন, যদিও 900 বই লেখা হয়েছিল, অ্যাটেম্পটিং টু এক্সপ্লেন ইট, এটাকে ব্যাখ্যা করার জন্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। তবে এস আর কিউপি, ছয়েরটা হলো নাকি? এস আর কিউপি কোনটা আছে অপশানে? এবার 7এরটা। হিস্ট্রিয়ান কনসিডার ইন্ডিয়াস ড্যাশ। হিস্ট্রিয়ানস কনসিডার মানে ঐতিহাসিকরা ইন্ডিয়ার কি কনসিডার করে? তাহলে কাকে আনতে হবে? নাউনকে আনতে হবে। কোনটা আছে? মডার্ন এজ, তাই তো? কিন্তু কিউ দিয়ে কোনো অপশন নেই, তাহলে আরো দেখতে হবে আমাকে ভালো করে। না, ইন্ডিয়াস, এটা হচ্ছে আর, আর দিয়ে শুরু। মডার্ন এজ, টু হ্যাভ। তাহলে কোনটাকে পেলাম? হিস্ট্রিয়ানস কনসিডার ইন্ডিয়াস বিগান সামটাইম বিটুইন, না এটা হবে না। ইন্ডিয়াস মডার্ন এজ নাকি, না এটা কি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। তাহলে প্রথমে আসছে পি, তারপরে কে আসছে? আর, তারপরে টু হ্যাভ বিগান সামটাইম বিটুইন 1848 and 1856। তাহলে তারপরে এলো কিউ, তারপরে এলো আর, সরি এস এস কিউ হবে স্যার। প্রথমে, তারপরে এটা কি? এটা কত? আর, হুম। তারপরে কি আসছে? টু হ্যাভ বিগান মানে কিউ, কিউ তারপর এস। তারপরে এটা এস, না সরি। তাহলে পি আর কিউ এস কোনটা এলো? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নাম্বার 8, এখানে এই যে S1 আছে, মানে এটা সেন্টেন্স 1, এটা ফিক্স থাকবে। আবার দেখো সেন্টেন্স 6, এটাও ফিক্স থাকবে। ঠিক আছে? এই মাঝের গুলোকে তোমাকে সঠিক করে সাজাতে হবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। হুম, চলো। বলছে while crossing a busy road we should obey the policeman on duty। যখন আমরা একটা ব্যস্ত রাস্তা পার করব বা পার হব, আমাদের উচিত কর্তব্যরত পুলিশম্যানের বা পুলিশম্যানকে ওবে করা, মেনে চলা। এবারে আমরা কোনটাকে আনতে পারি, এটা হচ্ছে বিষয়। তাহলে এবার কোনটা আসবে? we should always cross the road at the zebra crossing, না। we must look to the signals light cross and the road only when the road is clear, এটা হতে পারে। তার আগে দেখে নিতে হবে if there are no signal lights are crossing we should look to right, then to left and again to right before crossing the road। আচ্ছা, if the road is clear and we should wait and we should never run while crossing a road। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি বললাম, প্রথমটা কি দিয়েছে? যখন আমরা ব্যস্ত রাস্তা
ক্রস করব, আমাদেরকে পুলিশম্যান, কর্তব্যরত পুলিশম্যানের কথা মেনে চলতে হবে। তারপরে কি করব? তারপরে উই মাস্ট লুক টু দ্য সিগন্যাল লাইটস অ্যান্ড ক্রস দ্য রোড হোয়েন দ্য রোড ইজ ক্লিয়ার। তারপরে আমাদের কাকে দেখতে হবে বলো? সিগন্যাল দেখতে হবে। যদি দেখা যায় রাস্তাটা পরিষ্কার, হোয়েন দ্য রোড ইজ ক্লিয়ার, অনলি হোয়েন, যখন দ্য রোড ইজ ক্লিয়ার, রাস্তাটা পরিষ্কার হয়, তখন আমাদের কি করতে হবে বলো? তখন আমাদেরকে জেব্রা ক্রসিং দিয়ে পার করতে হবে। তাহলে উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড এট দ্য জেব্রা ক্রসিং। আচ্ছা, তারপরে কি? জেব্রা ক্রসিং দিয়ে পাস করতে হবে এটা আমরা জানি, কিন্তু পাস করিনি এখন। পাস করতে গেলে কি দরকার? না, আমাদেরকে দেখতে হবে যে না, এটা ভুল হচ্ছে। জেব্রা ক্রসিং সিগন্যাল লাইটস আছে, ইফ দেয়ার আর নো সিগন্যাল লাইটস, তাহলে কি হবে? আচ্ছা, রোড হলো নেভার রান এ রোড, ঠিক আছে। আচ্ছা, না, একটু ভুল হচ্ছে। তাহলে প্রথম আমরা কোনটা পেলাম? না, আমাদেরকে সিগন্যাল লাইটসটা দেখতে হলো যখন রোডটা ইজ ক্লিয়ার। তারপরে কি করতে হবে? দেয়ার ইজ নো সিগন্যাল লাইটস এট দ্য ক্রসিং, যদি ক্রসিং এ কোনো লাইট না থাকে, উই শুড লুক টু দ্য রাইট, আমাদেরকে ডান দিকে দেখতে হবে, তারপর বাঁ দিকে দেখতে হবে, এবং আবার পুনরায় ডান দিকে দেখতে হবে রোডটা ক্রস করার সময়, মানে আমরা তখনও ক্রস করছি না। তাহলে এবার 8টা আসবে। তারপরে কোথায় দিয়ে পার করব? না, জেব্রা ক্রসিং দিয়ে পার করব। তাহলে কিউ আর পি পড়ে থাকছে কে? এ স্যার। ইফ দ্য রোড ইজ নট ক্লিয়ার উই শুড ওয়েট। যদি রোডটা দেখি যে ক্লিয়ার নেই, তাহলে আমাদেরকে পার করা যাবে না, আমাদেরকে ওয়েট করতে। তাহলে কিউ আর পি এস কোনটা এলো? এ। অপশন বোঝা গেল এবার? হ্যাঁ। কোনটা আসবে? নয় চলে এলো। আচ্ছা, এবার 9টা আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ। did not know he was nervous and when, আচ্ছা তাহলে দেখো এটা তোমরা নিজেরাই পারবে। when he heard a hue and cry at midnight, যখন সে মাঝরাতে একটা হইচই শুনতে পেলো। তাহলে আর আমি এখনই অপশানে যাব না, মানে অ্যান্সারে যাব না। যখন সে একটা হইচই শুনতে পেলো, সে কি করলো? সে কি করে বলো? হইচই হইচই শুনলে সে কি করে? মানুষ কি করে? হি ওয়াজ নার্ভাস। তারপরে he was nervous and এবং did not know, জানতো না, কি করতে হবে, তাই তো? হ্যাঁ। তারপরে হোয়াট টু ডু। what to do। তাহলে আর কিউপিএস কোনটা আছে? আর কিউপিএস অপশানে এ। 10এরটা কেন হয়নি? এগুলো খুব সোজা সোজা। আচ্ছা, এইখানটা ঠিক করে নিতে হবে। অপশানটাই গোলমাল হয়ে, অপশান ডি হবে। বাবা, ঠিক আছে, এবারে আসবো নেক্সট নাম্বার 10 কোয়েশ্চেন কি আছে? পরে আপনি করছেন অনলাইন ক্লাসে। এ ফোর্স এক্সিস্ট বিটুইন এভরিবডি ইন দ্য ইউনিভার্স, মানে এখানেও সেই S1 S6 এর খেলা, মানে 1 নম্বর সেন্টেন্স আর 6 নম্বর সেন্টেন্স ফিক্স। আচ্ছা, একটু নামিয়ে নিতে, এটাকে নামিয়ে নিলে একটা ছিল। দেখো, কি বললাম? এ ফোর্স এক্সিস্ট বিটুইন এভরিবডি ইন দ্য ইউনিভার্স, একটা শক্তি বা ক্ষমতা প্রত্যেকের মধ্যেই এই বিশ্বে আছে। এবার S6 কি বলছে? ফিক্স যে দুটো থাকবে, দ্য গ্রেটার দ্য মাস
the greater the earth force of attraction on it, বলছে যার ভর যত বেশি পৃথিবীর আকর্ষণ তার তত বেশি। we can call this force of attraction gravity, এটাকে আমরা বলতে পারি যে মধ্যাকর্ষণ শক্তির টান বা বল। আচ্ছা চলো, normally it is very small, but when one of the bodies is planet like Earth, the force is considerable. Acha, it has been investigated by many scientists including Galileo and Newton. Acha, everything on or near the surface of Earth is attracted by the mass of the Earth. This gravitational force depends on the mass of the bodies involved. The greater the acha, ঠিক আছে, very good. তাই এবার যদি আমাকে এটা আনসার করতে হয় তাহলে কি পাবো না, a force exists between everybody in the universe. এই ইউনিভার্সের প্রত্যেকের মধ্যে একটা শক্তি বা বল আছে, এটা কিন্তু সবাই করে ভুলেছে। তারপরে কি আসবে না, তারপরে আসবে দেখ, it has been investigated by many scientists including Galileo and Newton, মানে সবার মধ্যে যে ক্ষমতা বা বলটা আছে এটা কিন্তু আমরা সবাই জানতাম, আর এটাকে ইনভেস্টিগেশন করেছে কারা, অনেক সায়েন্টিস্ট করেছে, তার মধ্যে গ্যালিলিও আছে, নিউটন আছে, এনারা সবাই আছে। তো তাহলে আমরা কোনটা পেলাম, প্রথমে কিউটা পেলাম। আচ্ছা, it has been investigated by many scientists including Galileo and Newton। তারপরে কোনটা আসবে না, তারপরে আছে দেখ, this gravitational force depends on the mass of the bodies involved, মানে তারা আবিষ্কার করে কি দেখেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা নির্ভর করছে, মাধ্যাকর্ষণ শক্তিটা নির্ভর করছে the mass of bodies involved, মানে কত পরিমাণ ভর তার মধ্যে রয়ে গেছে। তাহলে কিউএস পেলাম। এবারে কি পাবো না, এবারে normally it is very small, but when one of the bodies is planet like Earth, the force is considerable। এবার আসছে পি। তারপরে everything on or near the surface of the earth is attracted by the mass of the earth। দেখ, এটাকে আর্টটাকে কেন পরে এলো, পিটা কেন আগে এলো, এই জায়গাটা তোদের ভুল হচ্ছে। কারণ দেখ, আর সেন্টেন্সটাকে খেয়াল কর, এভরিথিং অন অর নিয়ার দ্য সারফেস অফ আর্থ, মানে এই পৃথিবীর তলের কাছে বা উপরে, ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য মাস অফ দ্য আর্থ, তাকে টান মারে বা আকর্ষণ মারে কার দ্বারা মারা হয় না, দ্য মাস অফ দ্য আর্থ, পৃথিবীর ভরের দ্বারা। তাহলে পৃথিবীর ভরটা এর আগে কোথায় আছে, তাই দেখ এইখানটা যে নর্মালি ইট ইজ ভেরি স্মল, বাট হোয়েন দ্য বডিজ one of the bodies is a planet like Earth, the force is considerable। বোঝা গেল? তাহলে এটা ওই জন্য আগে এলো, প্রথমে এলো পি, তারপরে আসছে আর, তাই অ্যান্সার হলো কিউএসপিআর, মানে কোনটা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর 5টা কর। হুম। এত তারা কিসের? হ্যাঁ দিন। যত এইগুলো হচ্ছে দেখ, এগুলো হচ্ছে প্র্যাকটিসেবল ম্যাটার, যত প্র্যাকটিস করতে পারবি তত কিন্তু কাজ দেবে, যত প্র্যাকটিস করতে পারবি। আমি আরো 5টা দিচ্ছি, কর। একটু ওয়েট কর, আমি দিয়ে দিচ্ছি। আশা করছি অসুবিধা হবার কথা নয়।
আজকে ইজি স্টেপটা চলুক, নেক্সট দিন মিডিওকার স্টেপটাই যাব, লাস্ট দিন অ্যাডভান্সে যাব, কেমন? হ্যাঁ স্যার। প্রথম দিনে অ্যাডভান্সে গেলে অসুবিধা আছে, কারণ প্রথমত হচ্ছে ইন্টারেস্ট গ্রো করবে না, দ্বিতীয়ত হচ্ছে পুরো জিনিসটা ঘেটে যাবে। দেখ আরো 5টা দিয়েছি, করতে থাক। পেয়েছিস বাবা? হ্যাঁ স্যার। করতে থাক। হ্যাঁ স্যার। আমিও তুলে নিচ্ছি দাঁড়া। ঠিক আছে। চল, ভালো। করতে থাকো সবাই। হয়ে গেলে বলবে।
হয়েছে সবার? বলে বলবেন। বাহ, ভেরি গুড। বাকিদের হয়ে গেছে। হয়েছে স্যার। বাহ, আচ্ছা বলো, 11টা কি আনসার করেছো? সি। স্যার সি। সি বলতে? ওই যে এস কিউ আর পি। SQRP। না, ভুল হয়ে গেছে, দেখছি পরে। আচ্ছা 12টা বলো। স্যার RPSQ। কে আর পি এস কিউ করেছো? অঙ্কিতা? অঙ্কিতা স্যার, লাস্টের অপশনটা। ঠিক আছে। আচ্ছা 12টা বলো। স্যার আমি এ করেছি। এ। হুম। বাকিরা? এ করেছি। আর স্যার বি। কে বি করেছে? অঙ্কিতা। বাহ, গুড। 13টা বলো। স্যার সি। কে সি? সি শ্বেতা? স্যার। শ্বেতা আমি সি? স্যার শ্বেতা। আচ্ছা, বাকিরা? সি করেছি। টুম্পা? সি করেছি। হ্যাঁ। আচ্ছা, এ কি করেছিস অঙ্কিতা? হ্যাঁ স্যার সি করে। সবার ভুল হয়ে গেছে। আচ্ছা 14টা। স্যার ডি। আচ্ছা শ্বেতা বলছে ডি, বাকিরা? বি স্যার। বি। আচ্ছা, আর কেউ? স্যার আমি ডি করেছি। ভুল। এগুলা তো ভুল হচ্ছে কেন? একটু উপরে যেতে ভুলে যাচ্ছে। আচ্ছা লাস্ট 15টা। স্যার ওটাও ডি করেছি। বি। ডি। ডি ফর দিল্লি। আচ্ছা আর? সি করেছি। কে সি করেছে? আমি টুম্পা। বাবা। অঙ্কিতা? স্যার সি। সি। বাহ। আচ্ছা চলো এবার আমি দেখব কি আনসার আছে। আচ্ছা, এখানে যদি আমি সেন্টেন্স গুলো দেখি, S1 বলছে ক্যালকাটা আনলাইক আদার সিটিজ কেপ্ট ইট ট্রামস। অন্যান্য নগরের সঙ্গে কলকাতায় কিন্তু ট্রাম রেখে দিয়েছে কলকাতা। আচ্ছা বেশ। তারপরে অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ horrendous congestion. আচ্ছা, it was going to be the first in South Asia. They ran down the center of the road to ease the city, decided to build an underground railway line. আর A6 the foundation stone was laid in 1970. বেশ, তাহলে প্রথম লাইন পাচ্ছি
ক্যালকাটা আনলাইক আদার সিটিজ কেপ ইট টার্মস। এবারে কোনটা আসবে? এবার আসবে দে রান ডাউন। দেখো দে মানে কারা, এখানে কলকাতাকে বোঝানো হচ্ছে। রান ডাউন দ্য সেন্টার অফ দ্য রোড। এবারে আসছে আর। এবার তোদেরকে যেখানে গোলটা খাইছে তোরা ইট ওয়াজ গোয়িং টু দ্য ফার্স্ট ইন সাউথ এশিয়া, এইটা করছিস। তাই তো? কিউটাকে তুই হ্যাঁ তো স্যার। এসছিস না, কিউ দিয়ে তো কোনো অপশনই নেই। তাহলে দে রান ডাউন টু দ্য সেন্টার অফ দ্য রোড। তারপরে সেন্টার অফ দ্য রোড দিয়ে চললে মানে রাস্তার মাঝ দিয়ে চললে কি হয়? কনজেশন হবে, জ্যাম হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট দেয়ার পি। আরেন্ডুয়াস কনজাংশন মানে পি। তারপরে এস। টু ইজ দ্য সিটি মানে শহরটাকে সহজ করে দিতে ডিসাইডেড স্থির করা হয়েছে টু বিল্ড অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন। তারপরে আসছে এস, তারপরে পড়ে থাকছে কে? কিউ। কিউ। আরপিএস কিউ মানে অপশন এ ইজ দ্য কারেক্ট। না, আরপিএস কিউ তো মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট। ডি ডি। হুম, এটা নয়, এটা নয়। আচ্ছা নেক্সট, বোঝা গেল তো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার S1 কি বলছে? ফর সাম টাইম ইন হিজ ইউথ আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য ম্যানেজার অফ ফর এ শপ। বলছে তার যৌবনের কয়েক সময় ধরে আব্রাহাম লিঙ্কন একটা দোকানের ম্যানেজার ছিল। আচ্ছা এবার তারপর কি বলছে? দেন এ চান্স কাস্টমার উড কাম। Young Lincoln's way of keeping shop was entirely unlike anyone else's. Lincoln would jump up and attend to his needs and then revert to his reading. তারপরে he used to lie full length on the counter of the shop, eagerly reading a book. And never before had Lincoln had so much time for reading as had then. এবার প্রথম লাইন আমরা কোনটাকে তুলব, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কোনটা আসবে? এবার দেখো ইন ইজ ইউথ বলেছে, তাহলে ইয়াং লিঙ্কনটা আগে আসবে। ইউ। তারপরে হি ইউজ টু লাই ফুল লেন্থ অন দ্য কাউন্টার অফ শপ ইগারলি রিডিং এ বুক। তার চালানোর পদ্ধতি ছিল অন্যরকম। তাহলে সে কি করতো? লোকের সত্যি কথা বলে ও মিথ্যা কথা বলতো। তারপরে দেন এ চান্স কাস্টমার উড কাম, পি। তারপরে লিঙ্কন উড জাম্প আপ and attend to his needs and then revert to his reading মানে আর। তাহলে QSPR কোনটা এলো? অপশন বি। বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। নেক্সট, অল দ্য ল্যান্ড ওয়াজ কাভার্ড বাই দ্য ওশান। আচ্ছা সমস্ত ল্যান্ডটা ওশানের দ্বারা কাভার্ড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দ্য লিডিং গড fought the monster, killed it and chopped its body into two halves. আচ্ছা a terrible monster prevented the gods from separating the land from water. আচ্ছা the god made the sky out of the upper part of the body and ornamented it with stars. আচ্ছা the god created the earth from the lower part, grew plants on it and populated it with animals. আচ্ছা লাস্ট আছে the god melted the first people out of clay according to his own image and mind. তাহলে প্রথম কোন সেন্টেন্সটাকে আমরা নিয়ে আসব? গল্পটা কি দিয়ে শুরু হচ্ছে বলো? এ টেরিবল মনস্টার একটা ভয়ঙ্কর দৈত্য, প্রিভেন্টেড দ্য গডস মানে বাধা দিয়েছিল ঈশ্বরদেরকে বা ঠাকুরদেরকে বা কি বলি আমরা ভগবানদেরকে, ফ্রম সেপারেটিং দ্য ল্যান্ড ফ্রম ওয়াটার।
জল থেকে ল্যান্ডটাকে আলাদা করতে বাধা দিয়েছিল। তারপরে কি হয়েছিল না, তারপরে দ্য লিডিং গড ফট দ্য মনস্টার, মানে যখন সে তাদেরকে বাধা দিচ্ছে, তারপরে তার সঙ্গে যুদ্ধ হবে, তার সঙ্গে মনস্টারটার সঙ্গে, দিয়ে তাকে হত্যা করেছে এবং এর বডিটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এলো পি। তারপর কি হলো না, তারপরে কি করলো, তারপরে গড ক্রিয়েটেড দ্য আর্থ ফ্রম দ্য লোয়ার পার্টটা নিয়ে ক্রিয়েট করলো কি একটা লিভ প্ল্যান্টস অন ইট, এর মধ্যে গাছ লাগালো, অ্যান্ড পপুলেটেড উইথ অ্যানিমেলস, এবং প্রাণীদের ভর্তি। তাহলে এটা কোনটা পেলাম, কিউপি। তারপরে পাচ্ছি কি পাচ্ছি বলো, ও সরি, এটা তো আসবে না, এটা হবে দ্য গড মেড দ্য স্কাই আউট অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি অ্যান্ড অর্নামেন্টেড উইথ স্টার। কারণ কেন এটা নিয়ে আসছি, কারণ এখানে পপুলেটেড উইথ অ্যানিমেলস, তারপরে কি হচ্ছে, তারপরে কি হবে, অর্নামেন্টেড উইথ স্টার্স। তাহলে এলো আর। শেষকালে কে থাকছে, শেষকালে থাকছে এস। দ্য গড ক্রিয়েটেড দ্য আর্থ ফ্রম দ্য লোয়ার পার্ট, গিভ প্ল্যান্টস অন ইট অ্যান্ড পপুলেটেড, সরি আবার তো এটা গোলমাল হয়ে গেল, দাঁড়াও। তাহলে প্রথম পাচ্ছি টেরিবল মনস্টার, তারপরে তার সঙ্গে যুদ্ধ হচ্ছে, তাকে মেরে দিচ্ছে, দুটো হাফ করে দিচ্ছে। কিউপিটা পর্যন্ত ঠিক আছে, এবারে কোনটাকে আনবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গড মেড দ্য স্কাই অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি। আচ্ছা, ওই শরীরের দুটো অংশ করেছিল তো, আগে ওপরের অংশটা নেয়, তারপর সেটাকে তারা দিয়ে সাজায়, তাহলে আসছে আর, তারপরে নিচের অংশ, প্রথমে উপর অংশ আসে, তারপর নিচের অংশ আসে, সেই হিসেবে এটা করতে হচ্ছে কি কিউপিআরএস, মানে কোনটা এলো, কোনটা এলো, স্যার ডি। অপশন ডি। এবার স্মোক রোজড আপ বিটুইন দ্য প্ল্যান্টস। এবার আছে প্যাসেঞ্জার্স ওয়্যার টোল্ড টু বি রেডি টু কুইট দ্য শিপ। দ্য রাইজিং গেল ফ্যান দ্য স্মোল্ডারিং ফায়ার। আচ্ছা, স্মোল্ডারিং বানানটা ভুল আছে, SMOUL DRN। আচ্ছা, স্মোল্ডারিং স্পেলিংটা, আচ্ছা তারপরে everyone now knew there was a fire on board. Flames broke out here and there. Most people bore the shock bravely. আচ্ছা আচ্ছা বলো, তাহলে প্রথম সেন্টেন্স কোনটা আমরা নিতে পারবো, আমরা দেখো কি করে বুঝবো, প্রথমে তো আগুন লাগতে হবে, তারপরে তো জানবে নাকি। তাহলে ফ্লেমস ব্রোক আউট হিয়ার এন্ড দেয়ার, প্রথমে আগুনের শিখা এটা ওটা জ্বলে উঠল, তারপরে কি হলো, তারপরে এভরিওয়ান নাও নি, এখন এবার এভরিওয়ান জানতে পারলো যে দেয়ার ওয়াজ এ ফায়ার অন বোর্ড, বোর্ডে একটা আগুন লেগেছে। তারপরে দ্য রাইজিং গেল ফ্যান দ্য স্মোল্ডারিং ফায়ার। কেউ শেষকালে প্যাসেঞ্জার ওয়্যার টোল্ড, প্যাসেঞ্জারকে বলা হলো টু বি রেডি টু কুইট দ্য শিপ, জাহাজটা ছাড়তে রেডি। কোনটা হলো, এস আর কিউ পি, মানে অপশন এ। নেক্সট নাম্বার 15। You know my wife Resmi always asked me to give up smoking. রে বলছে তুমি জানো আমার স্ত্রী রেশমিকে সে সর্বদা আমাকে স্মোক ছাড়তে বলে। তারপরে কি আছে, রিয়েলি গেভ ইট আপ and so when I went to jail I said to myself I really must give it up if for no other reason than of being self-reliant. তাহলে when I emerged from jail I wanted to tell her of my great triumph
But when I met her, there she was with a packet of cigarettes. A 6 poor girl. বলো কি করেছিলে তোমরা এটা জানো? তাহলে এবার যদি আমি ঘটনাটার দিকে যাই, ভালো করে ঘটনাগুলো পড়ো। বলছে তোমরা জানো আমার স্ত্রী রেশমিকে, যে আমাকে স্মোকিং ত্যাগ করার জন্য বারবার আর্জ করছিল, এবং তাই and so when I went to jail, যখন আমি জেলে গিয়েছিলাম, said to myself, আমি নিজেকে বলেছিলাম, I really must give it up, আমি অবশ্যই এটা সত্যি করে ছেড়ে দেবো, for no other reason than of being self-reliant, কোনো কারণের জন্য নয়, শুধুমাত্র নিজের মনের ইচ্ছা থেকে। তাহলে প্রথমে পেলাম কাকে? কিউকে। আচ্ছা, আমি জেলে গেলাম, স্মোকিং ছাড়লাম নিজের ইচ্ছা। এরপরে কি আসবে না? এরপরে আই রিয়েলি গিভ ইট আপ, আমি সত্যি করে এটাকে ছেড়ে দিয়েছিলাম। তারপর কি হলো? ছেড়ে দেওয়ার পর তারপরে আমরা কি পাচ্ছি না, যখন আমি ইমার্জ ফ্রম জেল থেকে বেরোলাম, আই ওয়ান্টেড টু টেল, আমি চেয়েছিলাম বলতে হার তাকে অফ মাই গ্রেট ট্রাম, আমার এই বিশাল জয়টাকে। তার মানে আর পেলাম কিউপিআর, আর কে পড়ে রইল শেষে? এস। বাট কিন্তু যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখলাম সে এক প্যাকেট সিগারেট নিয়ে বসে আছে। তাহলে কি পেলাম? কিউপিআরএস। জিনিসটা বুঝতে পারলে না? পারলেন? তাহলে কিউপিআরএস কোন অপশনে আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে না বোঝা যায়নি? আরেকবার বলে দেবো। বলছে আমার স্ত্রী আমাকে জোর করতো স্মোক ছাড়ার জন্য, তার মানে আমি সত্যি করে ছেড়ে দিই? এটা তো হবে না। এবারে ঘটনাটা কি বলছে? when I went to jail and so, এবং তাই when I went to jail, যখন আমি জেলে গেলাম, I said to myself, আমি নিজেকে বললাম, কি বললাম? I really must give it up, আমাকে অবশ্যই এটা ছাড়তে হবে। মানে নিজের মধ্যে একটা লড়াই এসে গেল যে সত্যি করে আমাকে এটা ছাড়তে হবে। তাহলে সত্যি করে ছাড়া মানে কি? তারপরে কি হবে? রিয়েলি সত্যি করে আমি ছাড়লাম। তারপরে হলো কি হয়েছে? আচ্ছা, আমার মানে স্মোক ছাড়া হয়ে গেল। এবার কি হলো? আমি জেল থেকে ছাড়া পাচ্ছি। when I emerged from jail, যখন আমি জেল থেকে ছাড়া পেলাম, তখন কি হচ্ছে না, I wanted to tell, যেহেতু সে আর্জ করেছিল, তাই তাকে আমি বলতে চেয়েছিলাম যে দেখো আমি আমার মনকে জয় করে নিয়েছি, মানে বিরাট বড় একটা জয় পেয়েছি। ঠিক আছে, তারপরে কি হলো? কিন্তু যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমি দেখতে পেলাম সে এক প্যাকেট সিগারেট নিয়ে আছে। তাই আমার তখন মনে মনে কি হলো? পুয়ার গার্ল, বেচারা, মানে শুধু শুধু সিগারেটটা নিয়ে বসে আছে। বুঝতে পারলাম না? পারলাম না? হ্যাঁ ক্লিয়ার স্যার, হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। ভেরি গুড। স্যার আচ্ছা, এবার কয়েকটা দিন না করে রাখবো। না বলি এবার যদি আমি তোমাদেরকে করতে দিই, আশা করি অসুবিধা হবে না? না স্যার। অসুবিধা হওয়ার কথা নয়, তাই না না? স্যার। হ্যাঁ। শুধু হ্যাঁ বললে হবে না, করে দেখাতে হবে যে স্যার হ্যাঁ করে রেখেছি। এবং আমি যেমন করে তোমাদেরকে ব্যাখ্যা করলাম, কেন আগে কেন পরে, আমাকে কিন্তু এটা বলতে। কি বললাম বোঝা গেছে? মাথায় ঢুকেছে না ঢুকেনি? হ্যাঁ স্যার। তবে জানবো হ্যাঁ তোমরা শিখলে।
এটা আমি সেভ করে রাখলাম। এবার তোমাদেরকে আমি একটা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক করে রাখবে, কেমন?